আজকের পর থেকে ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ সংক্রান্ত যে অঙ্কগুলো সে অঙ্কগুলো আপনার আর কোনো সমস্যা থাকবে না শুধুমাত্র এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে ঘড়িতে যখন 9:30 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ঘড়ি এঁকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়িতে 9:30 বাজে। তো এইখানে যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণটা দেখতে পাচ্ছেন, এই কোণটা কত ডিগ্রি, এটা হলো আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আপনাদের যে সূত্রটা আমি দেখাবো সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যবর্তী কোণ থিটা = 11m/2 - 30h। এই টোটালটার ভিতরে টোটালটা একটা মডুলাসের মধ্যে আছে। তো মডুলাস কথাটার অর্থ আপনারা সহজভাবে জেনে নেন যে ভিতরে যদি মাইনাসের মান আসে তাও আমরা সেটা প্লাস ধরবো। আচ্ছা, তো এখানে এম বলতে আমি মিনিট বুঝাইছি এবং এইচ বলতে আওয়ার অর্থাৎ ঘন্টা বুঝাইছি। অর্থাৎ এখানে যে 9:30, এখানে 9 হলো ঘন্টা এবং 30 হলো মিনিট। তো অঙ্কটা সমাধান করা যাক। এখানে আপনারা সর্বপ্রথম সমান দেখতে পাচ্ছেন যে 11 ইন্টু, যেহেতু এম এর মান মিনিট অর্থাৎ 30, তো m × 30/2 মাইনাস 30 গুণ এখানে এইচ আছে, এইচের মান হলো 9, তো 9 বসিয়ে দিলাম। টোটালটার মডুলাস আছে। আচ্ছা, পরের লাইনে 11 এবং 30 গুণ করে 330 হয়, ভাগ 2 মাইনাস 30 এবং 9 গুণ করে 270 হয়। আচ্ছা, পরের লাইনে আমরা কি করব, এখানে 330কে 2 দিয়ে ভাগ করব, 165 হয়, মাইনাস 270 মডুলাস আছে টোটালটার। পরের লাইনে 165 থেকে 270 বিয়োগ করলে মাইনাস 105 হয়। তো এটাও মডুলাসের মধ্যে রাখলাম। একটু আগে আপনাদেরকে বললাম যে মডুলাসের ভিতরে যদি নেগেটিভ মান আসে তবুও সেটা পজিটিভ ধরবো, অর্থাৎ প্লাস ধরবো। অর্থাৎ আমাদের টোটাল অঙ্কটার উত্তর আসলো 105 ডিগ্রি। অর্থাৎ এইখানে যে কোণটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোণটার মান হলো 105 ডিগ্রি। আশা করি আপনাদের টেকনিকটা অনেক মজার লাগছে। তো আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।